শুনলাম তোমার মেয়ে নাকি এসেছে, তাই দেখতে এলাম। তো কি করে তোমার মেয়ের জামাই? নিশ্চয়ই কোনো কোম্পানিতে ছোটখাটো একটা জব করে, তাই না? আমার কথা তো যখন শুনলে না। চুপ করেন আন্টি, আমাকে নিয়ে আপনাকে তো ভাবতে হবে না। আমাদের রিমির জামাইয়ের 10টা ফ্ল্যাট, 5টা মার্সিডিজ আর 2টা কোম্পানি আছে। 2টা কোম্পানি না, মাত্র 5% শেয়ার রয়েছে সেখানে। কি? ও কীভাবে জানলো? আরে না না, এই কোম্পানি দুটো ওর জামাইয়েরই। মিথ্যা বলবে না, এই কোম্পানির ওনার হচ্ছে মিস্টার ইয়াস, যাকে এখন টিভিতে দেখতে পাচ্ছেন। জানো মিস্টার ইয়াসকে? এই শহরের সবচেয়ে ধনী একজন ব্যক্তি। ওর সাথে তো রিমি আর রিমির জামাইয়ের খুব ভালো পরিচয় আছে। তাই নাকি? জিজ্ঞেস করছি তো। আচ্ছা যাই হোক ভাবি, আজকে উঠি। আমাদের রিমির জামাই আবার বাহিরে তার গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করতেছে। বেবি, এত দেরি হলো কেন আসতে? এই হলো আমাদের রিমির জামাই, গাড়িটা দেখেছো? এটা ওর নিজের। তখন তো আমার কথা শুনলে না, শুনলে এরকম একটা গাড়ি তুমিও পেতে। কোথাকার কাকে বিয়ে করেছো, তার কি এমন সাধ্য হচ্ছে এইরকম গাড়ি কেনার? আমাকে অপমান করা হচ্ছে, আমিও গাড়ি নিয়ে আসছি। বলো তোমার জামাকে গাড়ি পাঠাতে, দেখি কেমন গাড়ি পাঠায়। সব থেকে লেটেস্ট মডেলের গাড়িটা আমার জন্য পাঠাও। লোকেশন সেন্ড করছি। তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো? সবথেকে লেটেস্ট মডেলের গাড়ি নাকি ওর জন্য পাঠাবে। লাইক ও সাবস্ক্রাইব না করলে পরের পার্ট আসবে না।